শুক্রবারের পর আজও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে আজ দ্বিতীয় দিনে মমতার ধর্না। গতকাল রেড রোডের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের পর আজ শনিবার দ্বিতীয় দিনেও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে আজ দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না এবং গতকাল রেড রোডের ধর্না মঞ্চ থেকেই কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কাল কেন্দ্রকে বঞ্চনার পাশাপাশি তোপ দাগেন রাহুল গান্ধীকে নিয়েও। শুক্রবারের পর আজও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকেই শুরু হয়েছে তার এই ধর্না কর্মসূচি এবং কড়া নিরাপত্তার মধ্যেই রেড রোডে এই ধর্না কর্মসূচি দ্বিতীয় দিনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত রেড রোড থেকে। পৃথা, আজ দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি এবং সেখানে তিনি উপস্থিত হয়েছেন বকেয়ার দাবিতে। আজ দ্বিতীয় দিনে কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা শুনেছি যে কেন্দ্রকে তিনি তোপ দেখেছেন এই ধর্না মঞ্চ থেকেই। শুধুমাত্র এই কেন্দ্র নয়, তিনি রাহুল গান্ধীকেও তোপ দাগেন ঠিক এই ধর্না মঞ্চ থেকে। আজ দ্বিতীয় দিনে তিনি উপস্থিত হয়েছেন ধর্না মঞ্চে। কি পরিস্থিতি সেখানকার? দেখো, দ্বিতীয় দিনে তিনি উপস্থিত হওয়ার থেকেও বড় বিষয় সারা রাত তিনি ধর্ণামঞ্চেই ছিলেন এবং সকালবেলা যে ছবি দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার ঠিক পিছনে যে মঞ্চ রয়েছে সেখান থেকে তিনি বেরোন এবং বেরিয়ে মর্নিং ওয়াক করেন। সকালবেলা আজকে ঘন কুয়াশা ছিল এবং রেড রোডের উত্তর থেকে দক্ষিণ তিনি মর্নিং ওয়াক করেন। শুধু মর্নিং ওয়াক করেছেন এমনটা নয়, ঠিক এই মঞ্চের পিছনেই ক্যালকাটা বাস্কেটবল অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে তিনি যান এবং সেখানে বাচ্চারা যারা বাস্কেটবল খেলছিলেন তাদের সাথে কথা বলেন, কিছুক্ষণ বল নিয়েও তিনি তাদের সাথে খেলাধুলা করেন এবং তারপরে আবারও রেড রোডের এই যে পুরো লন দেখা যাচ্ছে ছবি সরাসরি, সেখানে কিন্তু তিনি বেশ কিছুক্ষণ মর্নিং ওয়াক করেন, করে এসে এই মুহূর্তে তিনি আবার ধর্ণা মঞ্চে রয়েছেন। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে কর্মসূচি সেটা শুরু হয়নি, সেটা শুরু হতে হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। তবে যেটা জানা যাচ্ছে তার আগে যে প্রস্তুতি, অর্থাৎ একদিকে যেরকম নিরাপত্তা রয়েছে তেমনি আজকেও নানান ধরনের কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী। সেই জন্য সকালবেলা আমরা দেখেছিলাম যে নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল তিনি এসেছিলেন, স্নিফার ডগ এসেছিল যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার কারণ মুখ্যমন্ত্রী নিরাপত্তা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালবেলায় বিনীত গোয়েল তিনি এসছেন, এসে পুরো বিষয়টি দেখে গেছেন যাতে নিরাপত্তার দিক থেকে কোনো খামতি না থাকে। তুমি যেমনটা বলছিলে যে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা বকেয়ার দাবিতে গতকালও আমরা দেখেছি যে কেন্দ্রকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দেখেছেন, পাশাপাশি রাহুল গান্ধী তার কথাও কিন্তু তিনি বলেছেন। সব মিলিয়ে আজকেও সেটাই একইভাবে এই যে বকেয়ার দাবি এবং কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা সারাদিন ধরে নানান কর্মসূচি রয়েছে। তবে সকালবেলার যে ছবি দেখা গেল যে তিনি আজকে অনেকটাই কুয়াশা ছিল, তিনি ভোরবেলায় বেরিয়ে পড়েছিলেন এবং ভোরবেলা বেরিয়ে তিনি রেড রোডে মর্নিং ওয়াক করেন এবং তারপর ঠিক এই পিছনে আমি যেমনটা বলছিলাম যে ক্যালকাটা বাস্কেটবল অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে তিনি যান, বাচ্চাদের সঙ্গে কথা বলেন এবং তারপর এই মুহূর্তে সেই যে কর্মসূচি সেই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলে কথা এবং সকালবেলা স্নিফার ডগ থেকে শুরু করে পুলিশ কমিশনার তিনি নিজে এসে নিরাপত্তা খতিয়ে দেখে গেছেন এবং এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কর্মসূচি শুরু না হলেও আর কিছুক্ষণ পরে শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। একবারই অনেক ধন্যবাদ পৃথা তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।